রাখবেন আমাদের দেশের ইতিহাস জানেন, আমাদের দেশের মানুষের দুইটা শক্তি আছে, দুইটা শক্তি আছে। একদল হক্কানি উলামায়ে কেরাম একসাথে দর্শন, আল্লাহর নবীকে স্বপ্নে দেখছেন। আল্লাহর নবী হাতিমে কাবা, কাবা ঘরের সাথে একটু উঁচা জমিন, সাথে ওইটার ভিতরে বলা হাতিমে কাবা, হাতিমে কাবার চত্বরে সেজদায় গিয়ে আল্লাহ তাআলা এই বাংলাদেশের লোকদের জন্য দোয়া করছেন, এই বাংলাদেশের উম্মতের জন্য দোয়া করছেন। তার কারণ আমাদের ইতিহাস দুইটা ইতিহাস, একটা আধ্যাত্মিক ইতিহাস আর একটা বাহ্যিক ইতিহাস। আমাদের দেশের আধ্যাত্মিক ইতিহাস যে ওয়াক্কাস একজন সাহাবী, অনেক বড় একজন সাহাবী, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হলেন ওয়াহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হলেন কাসিম ইবনে হুযাইফা, আর উরওয়া ইবনে শাসা। এই ৬০ জন আসছেন, ২ জন বাংলাদেশে ছিলেন আর ২ জন চলে গেছেন চীনে। চীনে চলে গেছেন, সফর করছেন রাসূলের হিজরতের পূর্বে। ২ জন সাহাবীর এখনো কবর এই বাংলার জমিনে আছে। কোথায় আছে? বাংলার জমিনে আছে। উরওয়া ইবনে শাসা, কাসিম ইবনে হুযাইফা, এই ২ জন সাহাবীর। এটা হলো আধ্যাত্মিক ইতিহাস, বাহ্যিক ইতিহাস। একটু পর পর আপনি হাঁটান, এই বাংলাদেশে একমাত্র মসজিদ পাবেন। এমন কোন গলি নাই যেখানে হাজ্জখানা নাই, যেখানে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পড়ে না। যার কারণে আল্লাহ তাআলা এই দুই শক্তির কারণে হাজারো বিপদ আসে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখতেছেন। অন্যথায় যে বেদাত হয়, কুসংস্কার হয়, এই রসুলের জন্মদিন উপলক্ষে যেইভাবে কুসংস্কার আমাদের দেশে আমদানি হয়, অন্য দেশে হয় না। মনে রাখবেন, আল্লাহ যখন ধরবেন, ধরে ফেলবেন, এদেরকে ছাড় দিবেন না। হয়তো তাদেরকে ক্যাশ আউট করবেন, নয়তো রান আউট করবেন, হয়তো আল্লাহ তাআলা বোল্ড আউট করবেন, নয়তো আল্লাহ তাআলা সত্তা মাইরা বাংলাদেশের সীমানা বাইরে করবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনটাই হলো এই উম্মতের জন্য উত্তম একটা আদর্শ, একটা মাপকাঠি, একটা মাইলফলক, একটা রাস্তা, একটা তরিকা। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রেরিত হয়েছি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম আদর্শ নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কি আদর্শ দিয়ে? বলেন কি আদর্শ? উত্তম আদর্শ। আবার বলেন কি আদর্শ? উত্তম আদর্শ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে ইতিহাস, ইসলামের যে ইতিহাসবিদ আছেন তাদের মধ্যে ইখতিলাফ আছে। ইখতিলাফ গত জুমায় বলছি, কেউ বলছেন ৯ রবিউল আউয়াল, কেউ ১০ই, কেউ বলছেন ১১ই। কিন্তু যেহেতু আমাদের দেশে বা বহির্বিশ্বে বর্তমান ১২ রবিউল আউয়াল মানে নেই, ঠিক আছে, মানলাম। আল্লাহর নবীর জন্ম নিয়ে আমাদের কারো কোনো কি নাই, ইখতিলাফ নাই। যে নবীজি আসছেন, নবীজি দুনিয়াতে আগমন করছেন, এটা সবাই বিশ্বাস করে। এমনকি কাফের, কাট্টা কাফের, সেও বিশ্বাস করে। কাফেররাও কিন্তু আল্লাহর নবীর দুনিয়াতে আগমন এটা কি করে? বিশ্বাস করে। আর আগমন উপলক্ষে কাট্টা কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যার কথা আল্লাহ তাআলা সূরা লাহাবের মধ্যে আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সে আবু লাহাব পর্যন্ত আল্লাহর নবীর জন্মের সুসংবাদ শুনা আর বাদী সুয়াইবাকে কি করছেন? আযাব করে দিয়েছেন যে আমার ভাতিজা জন্মগ্রহণ করছে। যার কারণে ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ তাআলা তার জাহান্নামে কিছুটা হলো হালকা করবেন। কেন? যে 2 আঙ্গুল দিয়ে ইশারা করে দিচ্ছেন যে আজকে তুমি আজাদ, যে তুমি আমার ভাতিজা জন্মগ্রহণ করছে, এটার সুসংবাদ দিছ। মুসলমান হিসাবে আমাদের নবীজির তরিকা হলো কি? আহলুস সুন্নাহ, আমাদের আকীদা হলো কি? যে আল্লাহর নবী যেই দিন জন্মগ্রহণ করছেন সেই দিন কি রাখছেন? বলেন, সেই দিন কি রাখছেন? আল্লাহর নবী রোজা রাখছেন। আল্লাহর দিন দুনিয়াতে আগমন করার দিনটা কোন দিন ছিল? সোমবার দিন। কোন দিন? আবার বলেন কোন দিন? সোমবার দিন আল্লাহর নবীর দুনিয়াতে আগমন করছেন। শুকরিয়া দান তিনি রোজা রাখতেন।
শুকরিয়াতান তিনি কি রাখতেন? রোজা রাখতেন। কেউ যদি দান সদকা করতে চায় করতে পারে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে, আগমন উপলক্ষে রসুলের জিন্দেগি তাকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালীন সময়ের দিকে দৃষ্টি দেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সময়কালীন খেলাফতের জিন্দেগির পুরো জীবনীটার মধ্যে নজর দেন, হযরত উসমান ইবনে গনি রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগিতে আপনারা আমরা যদি নজর দেই, আলী মুরতাদা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, কাহারও জিন্দেগির মধ্যে এমন কোন আদর্শ পাইবেন না যে আল্লাহর নবীর জীবনী অর্থাৎ আগমন উপলক্ষে কোন প্রকারের জশ্নে জুলুস বা কোন প্রকারের মিলাদের অনুষ্ঠান করছে। এমন কোন প্রমাণ বলেন নাই? এমন কোন প্রমাণ কোন সাহাবায়ে কেরামদের যুগে নাই, কোন সাহাবায়ে কেরাম এটা আমল করেন নাই। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। একটা আল্লাহর কিতাব, আল্লাহর রাসূলের সুন্নাত। বলেন, একটা আল্লাহর কিতাব আর একটা নবীজির সুন্নাত। একটা আল্লাহর কিতাব আর একটা নবীজির সুন্নাত। আল্লাহর কিতাব কোরআনে যা আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের মধ্যে যা আছে, কোরআনের মধ্যে আছে কি রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ নবীজির সাহাবায়ে কেরামদের উপর রাজি হয়ে গেছেন, আর নবী সাহাবীরা আল্লাহর উপর কি হয়ে গেছিলেন? রাজি হয়ে গেছিলেন। কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে। তো সাহাবায়ে কেরাম, রাসূলের যুগ, সাহাবায়ে কেরামদের যুগে যার কোনো অস্তিত্ব নাই, সেটা যদি আমরা এখন ইনপুট করি, ইনপুট বুঝেন? ইনপুট আমদানি করে আয়না যদি আমাদের দেশে এটা পালন করি, এটা কি শরীয়ত সম্মত নাকি শরীয়ত বিরোধী? বলেন, আল্লাহর নবী কি শুধু জন্মদিন দিন উপলক্ষেই আমি আলোচনা করলাম, আমি মিলাদ করলাম, জিলাফি বিতরণ করলাম, জশ্ন জুলুস বের করলাম, এটার মধ্যে সীমাবদ্ধ রাখার দ্বারা কি আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর রাসূলের আনুগত্য করা হলো? হয় নাই। কোরআনের আনুগত্য করা হলো? হয় নাই। সাহাবায়ে কেরামদের আনুগত্য করা হয়েছে? হয় নাই। মনে রাখবেন, 2 কেজি আপনার 100 কেজি মরিচের গুঁড়ার মধ্যে যদি 1 কেজি ইটের গুঁড়া দেন, তাহলে কি হবে? মরিচের গুঁড়া 200 কেজি মরিচের গুঁড়ার মধ্যে 200 টাকা দাম, যে মরিচের গুঁড়া 1 কেজি ইটের গুঁড়া অটোমেটিক চলে যাবে, ওইটার সাথে চলে যাবে। খারাপটা ভালোটার সাথে কি হয়ে যাবে? চলে যাবে। আর ভালোটা যদি খারাপের সাথে আসে, কোনোদিন ইটের গুঁড়ার সাথে যদি মরিচের গুঁড়া 200 টাকা দামের মরিচের গুঁড়া মিলান, কোনোদিন আপনার ইটের গুঁড়া 200 টাকা দামে বিক্রি করা যাবে না। ঠিক তদ্রূপ সাহাবায়ে কেরামদের আনুগত্য, রাসূলের আনুগত্য, কোরআনের আনুগত্যের সাথে যদি আমি মিলা যাই, তাহলে মনে রাখবেন কিছু না কিছু হলে আল্লাহ তাআলার এই উসিলা করে আমাদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন। আর যদি আমি বেদাতি, কুসংস্কার, ইংরেজদের অনুসরণ করে যদি আমি জন্মদিন পালন করি, তাহলে আমি সেখানে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। বলেন, মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, ইনপুট আমদানি করা হয়েছে আমাদের দেশে, যেটাকে আমদানি করে আনছে। মনে রাখবেন, আমাদের দেশের ইতিহাস জানেন? আমাদের দেশের মানুষের 2টা শক্তি আছে, 2টা শক্তি আছে। একদল হক্কানি উলামায়ে কেরাম একসাথে 10 জন আল্লাহর নবীকে স্বপ্নে দেখছেন। আল্লাহর নবী হাতিমে কাবা, কাবা ঘরের সাথে একটু উঁচা জমিন, সাথে ওইটার ভিতরে বলা হাতিমে কাবা, হাতিমে কাবার চত্বরে সেজদায় গিয়ে আল্লাহ তাআলা এই বাংলাদেশের লোকদের জন্য দোয়া করছেন, এই বাংলাদেশের উম্মতের জন্য দোয়া করছেন। তার কারণ আমাদের ইতিহাস 2টা ইতিহাস, একটা আধ্যাত্মিক ইতিহাস আর একটা বাহ্যিক ইতিহাস। আমাদের দেশের আধ্যাত্মিক ইতিহাস যে ওয়াক্কাস, একজন সাহাবী, অনেক বড় একজন সাহাবী, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হলেন ওয়াহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হলেন কাসিব ইবনে হুযাইফা, আর ওয়া ইবনে শাসা। এই 4 জন আসছেন। 2 জন বাংলাদেশে ছিলেন, আর 2 জন চলে গেছেন চীনে। চীনে চলে গেছেন, সফর করছেন। রাসূলের হিজরতের পূর্বে 2 জন সাহাবীর এখনো কবর এই বাংলার জমিনে আছে। কোথায় আছে? বাংলার জমিনে আছে। ওয়া ইবনে শাসা, কাসিব ইবনে হুযাইফা, এই 2 জন সাহাবীর। এটা হলো আধ্যাত্মিক ইতিহাস, বাহ্যিক ইতিহাস। একটু পর পর আপনি হাঁটান, এই বাংলাদেশে একমাত্র মসজিদ পাবেন,
এমন কোন গলি নাই যেখানে হেফজখানা নাই, যেখানে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পড়ে না। যার কারণে আল্লাহ তাআলা এই দুই শক্তির কারণে হাজারো বিপদ আসে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখতেছেন। অন্যথায় যে বেদাত হয়, কুসংস্কার হয়, এই রসুলের জন্মদিন উপলক্ষে যেইভাবে কুসংস্কার আমাদের দেশে আমদানি হয়, অন্য দেশে হয় না। মনে রাখবেন, আল্লাহ যখন ধরবেন, ধরে ফেলবেন, এদেরকে ছাড় দিবেন না। হয়তো তাদেরকে ক্যাশ আউট করবেন, নয়তো রান আউট করবেন, হয়তো আল্লাহ তাআলা বোল্ড আউট করবেন, নয়তো আল্লাহ তাআলা সত্তা মাইরা বাংলাদেশের সীমানা বাইর করে দিবেন। আল্লাহ তাআলা বাংলাদেশের সীমানা তাদেরকে বাইর করে দিবেন। এই রসুলের জন্মদিন উপলক্ষে যে সমস্ত কুসংস্কার আজকের দিনে আমাদের দেশে হয়েছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এটার কারণে আল্লাহ আমাদেরকে ধরলো, কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দেন। লক্ষ লক্ষ মানুষ কোথায় পাইছেন এটা? লক্ষ লক্ষ মানুষকে মিছিল করো, আর তুমি থাকো এসি রুমের মধ্যে, এসি গাড়ির মধ্যে তুমি অবস্থান করতেছো, আমদানি করতেছো অন্য দেশ থেকে। এটা একটা বেদাত, কুসংস্কার, মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম আদর্শ আমাদেরকে শিক্ষা দিতে আসছেন। উত্তম আদর্শ কি? এমন আদর্শ, যে আখলাক, যে চরিত্র দেখা বিধর্মীরা, কাট্টা কাফের, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। কাট্টা কাফের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা, রাসূলের সাহাবায়ে কেরামদেরকে দেখা কাট্টা কাফের, তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর আমাদেরকে দেখে এখন বিধর্মীরা হাসে মুস্কি মুস্কি। দেখ, এখন নবীর জন্মদিন উপলক্ষে শুধু রসুলের জিন্দিগিটাকে শুধু একদিনের জন্য সীমাবদ্ধ রাখছে, সারা জিন্দিগিতে নবীর আদর্শের সাথে তাদের কোনো যোগাযোগ নাই। আর ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী রাসূল সালাম আলাইকা, এত কথাকে নিয়ে মিছিল মিটিং। আচ্ছা বলেন, রবিউল আউয়াল উপলক্ষে দুনিয়াতে আসছেন কে? আপনারা বলেন, নবী আসছেন কোথায়? রবিউল আউয়াল মাসে। আর তারা গাড়িতে সাজায় কেমনে দেখেন, এত ফুল দিয়ে গাড়ি সাজাচ্ছে। গাড়ি সাজাতে ভালো কথা, তো তোমার মতো বন্ধ ফিসাব এখানে ইয়া খোলো কিনা দিকে, জিপ গাড়ির উপরে কি খোলা জীবের মধ্যে তুমি কি লিখে এইভাবে ফুলের মালা দিয়ে তুমি করতেছো কেন? তুমি কেন? তোমার সারাদিনের দেহের মধ্যে সুন্নত নাই, সারাদিনের দেহের মধ্যে তার সুন্নত নাই। আর পতাকা নিয়ে তারা রেলি করতেছে, রেলি বের করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আসেন নাই। আল্লাহ নবী কাঁদছেন, এমনকি যেই দিন আল্লাহ তাআলা তিনাকে কবরের থেকে উঠাবেন, ফের হাদিস শরীফের মধ্যে আসছে, ফেরেশতা জিবরাইল, ফেরেশতা মিকাইল বলবেন, ইরফা, হে রাসূল আপনি উঠুন, ইয়া হাবিবুর রহমান, ও রহমানের হাবিব বন্ধু, আপনি উঠেন। যখন আতিনি মাকাম মাহমুদা, তিনাকে যখন মাকামে মাহমুদ দিবে, তখন তিনি চোখ জ্বলতে কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? যে উম্মতের জন্য জিন্দেগি চোখ দিয়ে পানি ফেললেন, মৃত্যুর অপাদের সময় তিনি চোখে পানি ফেলাইলেন, সেই উম্মত আজকে আমরা রসুলের আদর্শ বাইর দিয়া বিধর্মীদের আদর্শ নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি। এটা কি হয়? এই জন্য ভাই, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা মজবুত করে ধরি। রাসূলের যত সুন্নাত জিন্দা হবে, ততই বিদআত দূর হয়ে যাবে। আল্লাহর বরকততে আমাদের ঘরের মধ্যে ঢুকতে থাকবে। যেই সমাজে রাসূলের যত আদর্শ প্রচলন ঘটবে, ততই আল্লাহ তাআলার রহমত নাযিল হইতে থাকবে। আর রাসূলের আদর্শ নেই, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইসাওয়াত নিসবত তুরা। তুমি কোথায়? আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোথায়, আদর্শ কোথায়? আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইবাদত করো এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করো, আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করার জন্য বলছে, আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য বলছে। আজকে আমাদের 3.5 দেহের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ নাই। ফির আইছে ফিসাব দাড়ি নেই, ফিসাব দাড়ি নেই, ক্রিম শেভ, এই নাকি ফিসাব বলেন? আচ্ছা, মানুষ যখন নবীর প্রতি মহব্বত বেশি বেড়ে যায়, টাকা থাকলে চিন্তা করে কোথায় যায়, কোথায় মনটা যায়? এই যে আপনার আমাদের সবার সর্বশেষ আমার নাকি আল্লাহর ঘর দেখা, নবীর রোজা দেখা না? বলেন, কার রোজা জিয়ারত করা? বলেন, কার রোজা? নবীর রোজা।
তো পাকিস্তান থেকে এর আমদানি হয়, শ্রীপুর থেকে আমদানি হয় এই দেশে মিছিল করার লেগে, যাওয়ার সময় টাকার 1 টাকা তিলিয়ে যায়। আর মানে তুই মক্কা মদিনায় যাই, রাসূলের মহব্বত যদি এতই থাকে, এতই যদি মহব্বত থাকে, তুমি এখানে জুস করার জন্য এই দেশে আছে কেন? তুমি যাও মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও, সেখানে বেশি বেশি নবীর সাথে দুরূদ পাঠ করো, সেখানে পারো না, এখানে আসো কেন? এখানে আমাদের কাজ, এখানে আমাদের ত্রুটি। ভাই হাত জোর করে বলি, যে রাসূল কাঁদছেন একবার আরশে গিয়ে পর্যন্ত আমাদের ভুলেন নাই। আরশে আজিমে আল্লাহর টেবিল, আল্লাহর সাথে কথা বলতেছেন, সেখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে নবী আমাদেরকে ভুলেন নাই। কথা বলছেন আল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহর সাথে যখন এই কথা বললেন নবী, তখন সেখানে গিয়ে আল্লাহ বলে আসসালামু আলাইকা, হে নবী আপনার উপরে শান্তি নাযিল হোক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেও উম্মতের কথা বলেন নাই, তিনি বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদিল্লাহিস সালিহিন শব্দটা বলছেন নি আল্লাহ রাসূল, বলছেন। সুতরাং সেখানে গিয়ে আল্লাহ তো বলতে পারতেন নবী বন্ধু তোমার লগে আমার লগে একটা বিল কথা, 1 to 1, কিন্তু তুমি এখানে উম্মতকে ডাকছো কেন? সেখানে উম্মতকে আল্লাহ নবী বলেন নাই। দান মোবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে, সেখানে তিনি কিন্তু উম্মতকে ভুলেন নাই। আর আজকে আমরা কেমন উম্মত হলাম রে ভাই, কেমন উম্মত হলাম, কেমন উম্মত হলাম আমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে মৃত্যুর পূর্বে, ওয়াফাতের পূর্বে বলছেন সালাত সালাত সালাত, নামাজ। জুলুস মিছিল বানিয়েছে, নামাজের খবর নেই। কিসের খবর নেই বলেন তো? 1 কোটি জুলুস মিছিল বা এই সমস্ত মিলাদ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক ওয়াক্ত ফরজের 1 রাকাত একটা রুকু যদি দেওয়া হয়, তো রুকুর পাল্লা ভারী হবে, সিজদার পাল্লা ভারী হবে, ওই জুলুস 1 কোটির পাল্লা হালকা হয়ে যাবে। ওটার সাথে সমতুল্য নাই। নামাজের খবর নেই, রোজার খবর নেই, তোমার আমলের কোন আকীদার কোনো খবর নাই। আল্লাহর নবী কি কয় জানেননি? ওই যারা মিলাদ পালন করে না, এদের ঈমান নাই। নাউজুবিল্লাহ। কয় যারা মিলাদ, আমরা তো মিলাদ অর্থ কি? মিলাদুন নবী, নবীর জন্ম বিশ্বাস করি, কিন্তু প্রচলিত যে তোমরা মিলাদ করো, প্রচলিত যদি কিয়াম করো, প্রচলিত ফুলের মালা দিয়ে তোমরা দুষ্ট জুলুস করো, এটা নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, সালফুস সাহালিনদের যুগে ছিল না। ইংরেজরা বাইর করছে, ইংরেজরা বাইর করছে, ওইটা বাইর করছে, রাসূল পালন করতেছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো। এই জন্য আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তম আদর্শ যেগুলো আছে, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম যে আদর্শগুলো আছে ওটাকে মজবুত করে ধরি, ওই আদর্শগুলো মানি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে রাসূলের জিন্দেগি পুরা, আর ভাই রাসূলের জিন্দেগি 23 বছর, 40 বছর বাদ দেন, 40 নবুয়তের পূর্বে বাদ, নবুয়তের পরে 23টা বছর আল্লাহর নবীর জিন্দেগি। ভাই এমন একজন ব্যক্তি, একজন বিধর্মী, 100 জন সারা পৃথিবীর মহামানব এদের জীবনী লেখছে, এক বিধর্মী প্রশ্ন করছে। এর মধ্যে 1 নম্বর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। ভাই তুমি তো বিধর্মী, লেখলা সবার জীবনী, তো এখানে কেন ঈমান আনো না কেন? ঈমান কেন কিভাবে আনবো? বর্তমান মুসলমানদের হালাতের প্রতি যখন দেখে নজর দেই, তখন মুসলমানদের তরিকার উপরে তাকাইলে আমার আর ঈমান আনতে মনে চায় না। মুসলমান তো মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করার কথা ছিল। আজকে যুবক ভাইদের চুলের স্টাইল দেখতে ভয় লাগে। এরা কার স্টাইলে চুল রাখে বলেন? যুবক ভাইদের চুলের স্টাইল দেখতে ভয় লাগে, এরা কার স্টাইলে চুল রাখে? মেসি রোনালদোর স্টাইলে চুল রাখে। যুবক তো রাখার কথা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চুল কাটার কথা, সেখানে তো নবীজির তরিকা অনুযায়ী সে চুল কাটে নাই। আজকে দুপুর 2টা বাজে আমাদের মিরপুরের শীর্ষস্থানে কিছু আলেমদের সাথে ওসির সাথে বসা, নামাজ পড়ে গেছিলাম। ওসি সাহেব দুঃখ প্রকাশ করলেন যে হুজুর কি বলবেন, কি বলবেন। একটাই কথা লাস্ট ওনার, যে আজকে নেশা যুবকদেরকে ধ্বংস করছে, কিন্তু স্টুডেন্টদের মধ্যে, স্টুডেন্ট এবং যেটা ছাত্রছাত্রী, এদের মধ্যে এমন মহামারী আকারে ধারণ করছে, কল্পনা করতে পারবেন না যে কি মহামারী আকারে আজকে ছেলে মেয়েদের ভিতরে ঢুকে গেছে। এই আপনার নেশা এমন একটা আকারে ধারণ করছে। আজ থেকে 1450 বছর পূর্বে, আচ্ছা যে ইতিহাসটা মাঝখানে বলছিলাম মনে নেই, আমাদের হিজরি সন এখন কত চলতেছে? 48। কত? 1448। বাংলা সন কত?
33। তাহলে বোঝা গেল আমাদের বাংলাদেশের ইতিহাস কিন্তু কম না, অনেক আগের ইতিহাস। বাংলাদেশে 1400 বছর আগের থেকে বাংলা সন লেখা শুরু হয়েছে। হিজরি সন 1400 বছর আছে। তো নবী আলাইহিস সালামের মদিনায় হিজরত করার আগে আমাদের এই দেশে 2 জন সাহাবী আছেন, 4 জন, 2 জন চলে গেছে চীন, আর কে সোমালিয়ায় চলে গেছেন। আর 2 জন সাহাবীর কবর এখনো ইতিহাসের মধ্যে পাওয়া যায়, এই বাংলাদেশে আছে। তো বাংলাদেশ ভূমিকম্প দিয়ে ধাক্কা দিবে, নড়বে, চড়বে, কিন্তু ধ্বংস হবে না ইনশাআল্লাহ, ধ্বংস হবে না। বাহ্যিক শক্তি কোরআন হাফেজ আছে, মসজিদ আছে, সিজদা করেন ওয়ালা বেটি, আজান হয় বেশি। আধ্যাত্মিক শক্তি সাহাবায়ে কেরাম এবং বড় বড় উলামায়ে বুজুর্গানে কেরাম এই দেশে ইসলাম প্রচারের জন্য আসছেন, কিন্তু সেই বুজুর্গের কবরগুলোর আজকে শিরকের আড্ডাখানা বানিয়েছে, বেদাতের আড্ডাখানা বানিয়ে ফেলছে, বেদাতের আড্ডাখানা, শিরিক কুফুরের আড্ডাখানা বানিয়ে ফেলছে। তারা মানতে মানতে একার এক পাগলের দেখি কি জানেন, আল্লাহ সব দিনে নেই। আমরা যারা সুন্নি, এরা যত খারাপ কাজ করি না কেন, হে গুরুবেল আল্লাহ মাফ করে দিবে, নাউজুবিল্লাহ। ওরা কেমন কথা বলতেছে। সাহাবায়ে কেরাম না আল্লাহর কাছে ক্ষমার জন্য কাঁদতেন? সাহাবায়ে কেরাম আল্লাহ আমাকে মাফ করলো কিনা? ওমরের মতো ব্যক্তি বলতেছে আল্লাহ আমারে মাফ করছে কিনা, সেটা কাঁদতেন। আবু বকরের মতো ব্যক্তি, আর তারা এত বছর পর আইসা বলতেছে কয় আমার কি জানি কয় মান না, কি বলবো আর এগুলারে, মানে এত খারাপের পর্যায়ে করছে। কয় মান রব্বুকা প্রশ্ন করলে সে বলবে যে আমি কাউসাল্লাহ লোক, নাউজুবিল্লাহ। কি কয় জানেন? ঈমান থাকবে না। এই যে বেঈমান বানিয়ে ফেলতেছে মানুষদেরকে, বেঈমান বানিয়ে ফেলে বলতেছে মানুষকে, বেঈমান বানায়া তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করতেছে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক, সহিহভাবে আমল করার তৌফিক দান করুক।